আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো এখানে আমরা বাড়িতে ৩ জা থাকি। তো ৩ জা মিলে আজকে একটু পিকনিক করব বাচ্চা-কাচ্চা নিয়ে সবাই মিলে। তো এখানে সব মশলাপাতি বসিয়ে নিচ্ছি কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। তো এখানে আমরা পাটায় বেটে সমস্ত মশলা তৈরি করে নিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। তো এখানে আমি তেল কড়াইতে ঢেলে নিলাম আর সমস্ত মশলাগুলো তৈরি করে নিয়েছি। আপা আমাকে সহযোগিতা করছে। তো আমি অফ ক্যামেরায় কেটে রাখা মাংসগুলো ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আর আপা আমাকে সহযোগিতা করছে, কারণ পিকনিক মানেই আনন্দ, সবাই হাতে হাতে কাজ করতে হবে। আর সমস্ত বাটা মশলাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, 1 প্যাকেট রোস্টের মশলা, সমস্ত প্রকার মশলা আমি নিয়েছি, লেবু, সমস্ত সস দিয়ে সমস্তটা দিয়েই কষাবো। তো আসলে শুক্রবার হলে হয় কি, বাচ্চাদের অনেক বায়না থাকে, এটা করব সেটা করব। তো আমরাও সেই সাথে তাল দিই। আসলে ওরা যাবে কোথায়, আমাদের মাঝেই তো একটু আনন্দ খুঁজে পাই। তো সেই জন্য একটু করা। আবার সামনে শুক্রবারে কি হবে সেটাও প্ল্যান করা হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার রোস্ট রান্না চলছে। বাইরে আবার হালকা হালকা একটু বৃষ্টিও হচ্ছে, মেঘলা আকাশ, না জানি কখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। রান্নাটা বাইরে করারই ইচ্ছা ছিল, কিন্তু আকাশে যেহেতু বৃষ্টি আর হালকা হালকা পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই আর বাইরে রান্না করতে পারলাম না, রান্নাঘরের ভিতরেই করতে হলো। আসলে বাইরে করলে হয়তো পিকনিকের মজাটা আসে, ঘরে চুলায় রান্না করলে পিকনিকের সেই মজাটা আসে না। তো আর বাইরে রান্না করা হলো না, কি আর করবো, চুলোই রান্না করতে হলো। তো বাচ্চারা অনেক আনন্দ ছিল যে বাইরে পিকনিক করব, একটা অন্যরকম ব্যাপার হবে, কিন্তু সেটা আর হলো না বৃষ্টির কারণে। কি আর করা, চুলায় রান্না করতে, বৃষ্টি হোক আর যাই হোক, পিকনিক তো আর থেমে থাকে না, সেটা তো করতেই হবে। ঘরে রান্না করি আর বাইরে রান্না করি, তবে কি বাইরে রান্না করলে একটু মজা হতো। তো এই যে চলছে রান্না করা, দেখতে থাকুন, ফিরে আসছি একটু পর। তো হয়ে এলো, এই দেখেন হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। তো আমার রোস্টটা রান্না কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। তো কালারটা কেমন হয়েছে, সব কিছু মিলে কেমন হয়েছে তো সেটাই জানাবেন। এবার হচ্ছে ভাতটা রান্না করে নেব। আমি রোস্টটা নামিয়ে এর উপর দিয়ে হালকা পেঁয়াজ বেরেস্তা ছড়াই দেব।
আসলে রোস্ট রান্না করতে একটু পেঁয়াজ বেশি লাগে, পেঁয়াজ বেরেস্তা না দিলে রোস্টটা ইনকমপ্লিট থেকে যায়। তো আমি এখানে রোস্টের উপরে পেঁয়াজ বেরেস্তাটা ছড়াই দিচ্ছি। আসলে ঘ্রাণটা এত সুন্দর এসেছে, আপনারা তো বুঝতে পারছেন না, দেখেই বুঝতে পারছেন আসলে কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি এখন পোলাও চালটা রান্না করবো। বড় হাঁড়িতে রান্না করতে হবে, প্রায় 10 জন মানুষের মতো। আর আমি মুরগিটা রান্না করেছি, সেখানে আছে বড় বড় সাইজের 3টা মুরগি নিয়েছিলাম। তো এখানে আমি আদা বাটা, জিরে, পেঁয়াজ বাটা দিয়ে, আদা রসুন বাটা দিয়ে আমি পোলাও চালটা ভেজে নিচ্ছি ভালো করে। বড় হাঁড়িতে রান্না করতে হবে, না হলে হবে না। আর পোলাও চাল একটু বড় হাতে রান্না করলে নাড়তে চাড়তে সুবিধা হয় আর কি। তো যাই হোক, এই যে পোলাও চাল রান্না হয়ে যাচ্ছে, দেখতে থাকুন। ফিরে আসে, লবণটা একবারেই দিয়েছিলাম, একবারে দিয়ে আরও দেওয়া লাগেনি। সাথে একটু আলু বোখরাও এনেছি, সেটাও দিয়ে দিয়েছি। আসলে আলু বোখরা বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আসলে পিকনিক যেহেতু ওদের ইচ্ছাতে হচ্ছে, তো ওদের পছন্দ মতোই তো করতে হবে। আমরা চেয়েছিলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে, কিন্তু না, ওরা রোস্ট খাবে, তাই ওদের জন্যই রোস্টটা তৈরি করা হয়েছে। এদিকে আপা ধুয়ে দিয়ে সব আমাকে সহযোগিতা করে দিচ্ছে। একটা কথা, যতক্ষণ আমি রান্না করেছি আপা ঠিক আমার পাশেই বসেছিল, ও কোথাও যায়নি। আমি একটু 2-1 বার এদিক সেদিক উঠে গেছি, কিন্তু আপা একটু উঠিনি, ওখানেই বসেছিল। তো এটা একটা ভালোবাসা, একটা মহব্বত। জানি না আপনাদের কেমন হয়, আমাদের কিন্তু এগুলো খুবই হয়। তো আমার রান্নাটা প্রায় শেষ। আমি এর উপরে পেঁয়াজ বেরেস্তা ছাড়িয়ে দেবো, ওই যে ছাড়াই দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে যেটুকু শক্ত আছে সেটুকু হয়ে যাবে। তো শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসলে পরিবারই সবার আগে, পরিবার ছাড়া কেউ সম্পূর্ণ না। পরিবার যার আছে সে আছে পুরো সম্পূর্ণ, পরিবার যার নেই সে ইনকমপ্লিট। আসলে পরিবারের খেয়াল রাখাটাই দরকার। তো বাই বাই, টাটা, টেক কেয়ার।